মর্নিং স্টুডেন্টস, বিটেক সিএসসি নিয়ে যারা তোমরা অ্যাডমিশন নিয়েছো এই বছরই এবং ফার্স্ট ইয়ারে রয়েছো, আমি জানি তোমাদের মধ্যে অনেকে এমন আছো যারা ইভেন ফার্স্ট ইয়ারের সিলেবাসটা নিয়েই চিন্তিত যে কিভাবে ম্যানেজ করবে পুরো ব্যাপারটা। দেখো, ব্যাপারটা বুঝতে হবে যে আজকের যুগে দরকারি জিনিসের পেছনে সময় দেওয়ার সাথে সাথে এত রকম অদরকারি জিনিস তার পেছনেও সময় দিতে বাধ্য হতে হয়। ইভেন যে দরকারি জিনিসগুলো ঠিকমতো অ্যাটেনশন পায় না, এবং ব্রেনের মধ্যে যদি দরকারি জিনিসের চেয়ে অদরকারি জিনিসের সংখ্যাই বেশি আসে, তাহলে দরকারি জিনিসগুলো মনে থাকে না, মেমোরাইজ হয় না। আর এক্সামে শুধু ভালো করা নয়, তার সাথে সাথে তোমাদের মেন টার্গেট থাকা উচিত এটাই যে তোমরা এমন একটা কোর্স চুজ করেছো বিটেক সিএসসি, যেটার মাধ্যমে তোমরা ইন ফিউচার দুর্দান্ত স্যালারি নিয়ে একটা প্লেসমেন্ট পেতে পারো। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্কিল অ্যান্ড স্কিল, তার সাথে সাথে অবশ্যই যে বেসিক নলেজ। তো যাই হোক, সেই জিনিসটা করার জন্য তোমাদের প্রথমেই যে বিষয়টার ওপর নজর দিতে হবে যে আননেসেসারি যত অ্যাক্টিভিটিস এখনো করছো তোমরা, সেইগুলো থেকে বিরত হতে হবে। এবং তার মধ্যে অন্যতম প্রথম আমি বলবো মোবাইল স্ক্রলিং করা। একমাত্র তোমার কোর্সের সাথে যুক্ত কোন সাবজেক্ট ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে যে কোনো ভিডিও দেখা, কোনো কিছু পড়া বা কোনো ওই শর্ট দেখা, রিল দেখা, এই ব্যাপারটা যত কমাতে পারবে তত কিন্তু বেটার রেজাল্ট পাবে। যদি একদম এই ব্যাপারটা বন্ধ রাখতে পারো, ওকে, তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ তুমি যত না ওই মোবাইলে বিশেষ করে শর্ট দেখবে, শর্ট বা রিল টাইপের যে ভিডিওসগুলো, যেগুলো কন্টিনিউ স্ক্রলিং করে যেতে হয়, সেখানে সবচেয়ে যে প্রবলেমটা হয় যে প্রথম কথা মানে সেখানে এতটাই এটা অ্যাট্রাকটিভ ভাবে সেগুলো তৈরি করা হয় যে সেগুলো দেখতে বেশ ভালো লাগে। একটা ক্ষণিকের জন্য হলেও একটা ডোপামিন এফেক্ট আসে, ওকে, মানে ব্রেনটা বেশ খুশি খুশি হয়ে যায়। এবং ওই খালি মনে হয় যে 2 মিনিট দেখে রেখে দেবো, 5 মিনিট দেখে রেখে দেবো, কিন্তু সেই 2 মিনিট 5 মিনিটটা ইভেন আধ ঘন্টা 1 ঘন্টার ওপরে হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো যেটা কিন্তু ভীষণভাবে খারাপ, বিশেষ করে কনসেন্ট্রেশনের জন্য। তোমরা স্টুডেন্ট, তোমাদের এই যে পড়াশুনো করবে, যে লেখা পড়বে বইতে, সেইগুলো কিন্তু সেই তুলনায় অনেকটাই মোনোটোনাস ব্যাপার। তুমি যত একটা রংচঙের জিনিস, বিভিন্ন গান টান নিয়ে, মিউজিক নিয়ে যে শর্টগুলো হয়, সেগুলো বেশ একটা মনোগ্রাহী জিনিস, সোজা কথায় এন্টারটেনিং জিনিস। তো সেই এন্টারটেনিং জিনিস যদি বেশি দেখো, তাহলে সাদামাটা জিনিস, যে সাদা পাতায় উপরে এক কালো অক্ষরে লেখা কোনো, মানে সোজা কথায় তোমার বইয়ের কথা বলছি, টেক্সট বুক, তো সেই বইয়ের লেখাগুলো পড়তে না খুব একটা ইন্টারেস্ট পাবে না, এবং তার সাথে সাথে সেটা মনেও থাকবে না। তুমি যদি কোনো বিষয়ে খুব একটা ইন্টারেস্ট নিয়ে না পড়ো, বিশেষ করে মনোযোগ দিয়ে না পড়তে পারো, তাহলে সেই বিষয়টা মেমোরাইজ হবে না। আর মেমোরাইজ না হলে তুমি এক্সামেও ভালো কিছু করতে পারবে না। এটা হচ্ছে প্রথম প্রাথমিক বিষয়। তার চেয়েও বেশি খতরনাক যে ব্যাপারটা, সেটা হচ্ছে এক্সামে নয় তুমি ম্যানেজ করে নেবে, ম্যাক্সিমাম কলেজেই হোম গ্রাউন্ডে এক্সাম হয়, সেখানে তুমি পাস করে যাবে। কিন্তু যেটা মেন বিষয়, যে আলটিমেটলি তোমার যদি স্কিল ডেভেলপমেন্ট না হয়, যেটা কিনা একদম এই ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে দিতে হয়, সেটা যদি না হয় না, তাহলে প্লেসমেন্টও পাবে না। প্লেসমেন্ট, ভালো প্লেসমেন্ট বাদ দাও, প্লেসমেন্ট পাবেই না। পেলেও ওই মানে তোমার কোর ডিপার্টমেন্টে নয়, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, করার পর দেখবে অন্য কোনো সাবজেক্ট নিয়ে হয়তো চাকরি পেয়ে গেলে। কথার কথা বলছি, মার্কেটিং। মার্কেটিং আমি কোনো খারাপ হিসেবে ধরছি না, কিন্তু অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, অ্যাজ অ্যান কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তুমি যদি মার্কেটিং এ চাকরি পাও, সেটা কিন্তু এটাই প্রমাণ করে যে তোমার নিজের কোর সাবজেক্টের উপর তেমন দখল নেই। তো সেইটা নিশ্চয়ই তোমরা চাও না। তুমি যদি তোমার সাবজেক্টে চাকরি চাও, ইন ফিউচার প্লেসমেন্ট চাও, তাহলে অবশ্যই এবং অবশ্যই তোমাদের কিন্তু এখন থেকেই স্কিল বিল্ডিং এর দিকে নজর দিতে হবে। এবং যেটা ফার্স্ট ইয়ারে তোমরা করতে পারবে, সেটা হচ্ছে এই এই সময়তেই কিন্তু তোমাদের ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড সাবজেক্ট চলে আসে, যেখানে জাভা, সি বা পাইথন এইগুলো আসে। এটা কলেজ টু কলেজ, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তো তোমাদের অবশ্যই এই তিনটের মধ্যে যে কোনো একটাকে চুজ করে, আমি সাজেস্ট করবো পাইথন, কারণ ভীষণ ইজি টু লার্ন। এবং শুধু যে এআইএমএল টেকনোলজির পেছনে এই পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ হয় তা নয়, তার সাথে সাথে ইভেন যে ফিউচারিস্টিক কোয়ান্টাম কম্পিউটিং বৈপ্লবিক ভাবে আসতে চলেছে, সেখানেও কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো এর অ্যাডাপ্টেশন মারাত্মক, এবং এর জন্য যে ওপেন সোর্স যে মানে শেখার শুধু নয়, প্লাস প্র্যাকটিস করার জন্য যে ওপেন সোর্স যে
মেটেরিয়াল সেইগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রচুর। তো আমি বলবো অবশ্যই পাইথনটার ওপর নলেজ নেওয়া শুরু করো, পাইথন প্র্যাকটিস করা শুরু করো। ওকে, করে করে স্কিল বিল্ড করা এখন থেকেই স্টার্ট করো। এবং তার সাথে সাথে তোমাদের এই ফার্স্ট ইয়ারেই ম্যাক্সিমাম কলেজেই থাকে ডেটা স্ট্রাকচার, এটা নিয়ে একটা ইন্ট্রোডাকশন থাকে আমি জানি। তো সেই ডেটা স্ট্রাকচারও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ডেটা স্ট্রাকচার অ্যান্ড ওই যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ওপর নলেজ নেওয়া, স্কিল বিল্ড করা স্টার্ট করে দাও। এবং তার সাথে সাথে বাকি যে সাবজেক্টগুলো আছে না, তার মধ্যে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এবং সেই ম্যাথামেটিক্সের মধ্যেও যদি আমি পিন পয়েন্টেড ভাই বলি তাহলে লিনিয়ার অ্যালজাবরা এবং তার সাথে সাথে প্রবাবিলিটি, এই দুটোর ওপর ফোকাস করো। বিশেষ করে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট যারা ভবিষ্যতে এআইএমএল ইঞ্জিনিয়ার হতে চাও। ওকে, মানে এআই রিলেটেড কোনো কেরিয়ার যদি করতে চাও, এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড যদি কোনো কেরিয়ার করতে চাও, সেক্ষেত্রে ওই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স কিন্তু মানে একটা মেন ভিত্তিপ্রস্তর বলতে পারো এই বিষয় কেরিয়ার করার ক্ষেত্রে। তো এখন থেকে এই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের উপর যদি দখল নেওয়া শুরু করো তাহলে ভীষণ এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। এছাড়াও এই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের মাধ্যমে তোমার ব্রেনে যে প্রবলেম সলভিং যে মাইন্ডসেট এসে যাবে না, সেটাও ভীষণ হেল্প করবে কিন্তু তোমাদের ইন ফিউচার কেরিয়ারে। এবং এছাড়া বাদ বাকি যেগুলো রয়েছে, কেমিস্ট্রি বলো বা ফিজিক্স বলো এবং তার সাথে সাথে মেকানিক্স, হ্যাঁ, তো এইগুলো অবশ্যই পড়বে। কিন্তু এইগুলোর ওপর তোমার মানে এমন মেন্টালিটি নাও নিতে পারো যে একটা হাই, মানে এই সাবজেক্টগুলো তো আমার একদম সেরা সেরা মার্কস চাই, সেইভাবে আমি পড়বো, সেরকম সময় দেবো, সেটা নয়। সেটা না করলেও চলবে। এবার ব্যাপারটা হচ্ছে যদি তোমাদের এইগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্ট খুব পছন্দের হয়, ইন্টারেস্টিং লাগে, তাহলে অবশ্যই সেটা তুমি করবে। সেটা তুমি কারোর কথা শুনে দেখো, শেখার আনন্দে শিখতে যদি পারো তার চেয়ে ভালো কিছু হয় না। কিন্তু আমি তোমাদের জাস্ট বললাম যে কোন বিষয়টার উপর বেশি জোর দেবে। তোমার সারাদিনের যে সময়, এক বছরের যে টাইম, সেই এক বছরের প্রতিটা দিন যে সময়টুকু তুমি পাবে, সেই সময়টুকুর মধ্যে ম্যাক্সিমাম সময়টা তোমার দেওয়া উচিত যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ওপর এবং তার সাথে সাথে ডেটা স্ট্রাকচার রিলেটেড স্কিল বিল্ড করার ক্ষেত্রে এবং তার সাথে সাথে ওই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। ওকে, তারপরে বাদ বাকি যেগুলো রয়েছে, যে সময়টা পাবে সেই বাদ বাকি সাবজেক্টগুলো অবশ্যই সেগুলো নিয়েও নলেজ নিতে হবে। এবং হ্যাঁ, একটা বিষয় আমি মানে বলতে ভুলে গেলাম, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলের ওপরও কোনো না কোনো সাবজেক্ট থাকবে। ওকে, সেই স্কিল ডেভেলপমেন্ট করার যে বিষয়বস্তুগুলো, যে থিওরি আছে সেটা তো পড়বে, প্লাস সেই প্র্যাকটিস, যে প্র্যাকটিক্যাল স্কিল বিল্ডিং এর যে ক্লাসগুলো কলেজ স্টার্ট করবে এই সময় থেকেই, সেইগুলো অ্যাক্টিভলি অ্যাটেন্ড করো। ফ্লুয়েন্টলি কিছু একটা বলতে পারা, কিছু একটা লেখা কোনো বিষয়ের ওপর, ডকুমেন্টেশন তৈরি করা বা গ্রুপ ডিসকাশনের যে সেশনগুলো হবে কলেজে, সেইগুলো অ্যাক্টিভলি মানে অ্যাটেন্ড করো। কারণ এই সফট স্কিল কিন্তু ভীষণভাবে হেল্প করবে তোমাদের ইন ফিউচার, শুধু প্লেসমেন্ট পেতে নয়, তার সাথে সাথে তোমার কেরিয়ারে টপ লেভেলে ওঠার ক্ষেত্রেও। ইভেন একদম সেরা সেরা যে ইঞ্জিনিয়ার না, তারও যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাহলে সে নিজের কেরিয়ারে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেই। এবং মানে যে কোনো ফিল্ডে তুমি যদি ম্যানেজার লেভেলে উঠতে পারো তাহলে কিন্তু তোমার যে কেরিয়ার প্রসপেক্ট সেটা আরো দুর্দান্ত হয়। এবং ম্যানেজমেন্ট লেভেলে যাওয়ার জন্য তোমার যদি এই টেকনিক্যাল স্কিলের সাথে সাথে এই সফট স্কিলগুলো দুর্দান্ত থাকে তাহলে মানে সোনায় সোহাগা বলতে পারো। ওকে, তো এইগুলোর উপর ফোকাস করে প্রথম বছরটা কাটাও। তারপরে অবশ্যই সেকেন্ড ইয়ার থেকে একদম তোমাদের যে কোর সাবজেক্ট সেখানে চলে আসবে বিষয়টা, তো সেটা পরের ব্যাপার। সেকেন্ড ইয়ার নিয়ে আমি অবশ্যই পরে আলোচনা করবো, সেখানেও কোন সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদের পয়েন্ট আউট করে দেবো। হ্যাঁ, কিন্তু মাইন্ড ইট, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, ফোর্থ ইয়ার হোক, মানে যে ইয়ারেই পড়ো, এই তিনটে জিনিস কিন্তু কনসিস্টেন্টলি তোমাদের করে যেতে হবে। তাহলে মোটামুটি তোমরা কম্পিউটার সায়েন্স করার পর আইটি রিলেটেড জবের জন্যও যেমন উপযুক্ত হয়ে উঠবে, প্লাস বিভিন্ন এআইএমএল ইঞ্জিনিয়ারিং যে কেরিয়ার বা এআইডিএস এর যে কেরিয়ার, সেইখানেও কিন্তু তোমরা দুর্দান্তভাবে সাইন করতে পারবে। আর ওই যেটা বলছি বারবার, যে এখন থেকেই চেষ্টা করো, যদি মোবাইলে এই সমস্ত আননেসেসারি জিনিস দেখার পেছনে অনেকটা এক্সট্রা সময় নষ্ট করো এবং সেটায় যদি অ্যাডিক্টেড হয়ে থাকো মনে করো, তাহলে সেই অ্যাডিকশন কিন্তু ছাড়ানোর রাস্তা একটাই, সেটা হচ্ছে 4 বছর পরে এই সিচুয়েশনটার কথা ভাবো, নলেজ যদি না গেইন করে থাকো বা স্কিল যদি বিল্ড না হয় তাহলে তুমি কিন্তু প্লেসমেন্ট পাবে না। ওকে, বা পেলেও সেটা মনের মতো হবে না। কিন্তু যদি এখন থেকে এই 4টে বছর শুধু পড়াশোনার পেছনেই সময় দাও তাহলে কিন্তু খুব ভালো একটা প্লেসমেন্ট পাবে। এইভাবে যদি নিজেকে মোটিভেটেড রেখে অ্যাটলিস্ট
তুমি ওই 21 ডেজের একটা ব্যাপার আছে, যে 21 দিন যদি তুমি কোনো মানে কোনো যে কোনো বদ অভ্যাস ছাড়ার জন্য বা নতুন কোনো অভ্যাস স্টার্ট করার জন্য বলা হয় 21 ডেজের একটা ফর্মুলা আছে, যে 21 দিন ধরে যদি তুমি কোনো বিষয় প্র্যাকটিস করো জোর করে করে, তাহলে 21 দিনের পর থেকে সেটা অটোমেটিক হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে আরো আগে হয়, আমি দেখেছি। তো সেই জিনিসটার উপর ফোকাস করো। কয়েকদিন হয়তো খুব কষ্ট হবে, ওই উল্টোপাল্টা শর্ট দেখা, এক্সট্রা স্ক্রলিং করা, উল্টোপাল্টা সাইট চেক করা, এই সমস্ত বিষয়গুলো মনের জোর নিয়ে সেটাকে ত্যাগ করো। কারণ ওই আননেসেসারি ইনফরমেশন যত তোমার ব্রেনে ঢুকবে, তত কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা স্টোর করার ক্যাপাসিটি কমে যাবে, সহজ হিসাব। ওকে, তো সেই আননেসেসারি যে ইনফরমেশনগুলো ব্রেনে কন্টিনিউ লোড করে যাচ্ছ, সেটা থেকে বিরত হও, আর এই যে বিষয়গুলো বললাম সেগুলোর উপর ফোকাস করো। যাই হোক, যদি এই বিষয়ে আরো টু দি পয়েন্ট কিছু জানতে চাও, তোমার নিজস্ব কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে, বা এই টাইপের কোনো ব্যাড হ্যাবিট যদি থাকে, সেই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু যদি হেল্প চাও, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এই বিটেক সিএসসি ছাড়া অন্যান্য ব্রাঞ্চ নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো, তাদেরও যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা বড় শেয়ার করে দিও। টাটা।